জিজ্ঞাসা করে আল্লাহ পাক সাথে সাথে বলে আমার বান্দাদেরকে জানিয়ে দাও বাইনি করিব, আমি রব্বে কারীম কোথাও নাই, কোনো জায়গায় নাই, কোনো দূর কোথাও নাই, আমি রব্বে কারীম আমার বান্দার কাছে আছি। আমি আল্লাহ কোথায় আছি? আল্লাহ বলেন আমি বান্দার কাছে আছি। কত কাছে? রব্বে কারীম বলেন বান্দা তোমার যে কারের শাহরগ আছে এই শাহরগের চাই তোমার নিকটে আছি। আল্লাহ কোথায় আছে? বান্দার অতি নিকটে, অতি নিকটে। আল্লাহ বলেন বান্দা আমি তোমার এত কাছে থাকার কারণ হইল বান্দা যখন তোমরা আমাকে ডাক দিবা আমি রব্বে কারীম তোমার ডাকের সাড়া দিয়ে দিব। আমি রব্বে কারীম এমন নয় যে গোটা পৃথিবীতে আমি পরিচালনা করতে গিয়ে কোন মাখলুক কোন সময় ডাক দিল সেগুলা যে আমি রব শুনি না এমনটাও না। আমি রব্বে কারীম গোটা পৃথিবীর আসমান জমিন পাহাড় পর্বত সমুদ্রের নিচে ক্ষুদ্র প্রাণী যদি আমাকে রব বলে একবার ডাক দেয় আমি সেগুলোও একসাথেই শুনতে পাই। আসমানের উপরে অনেক উপরে সেখানেও যদি কোনো মাখলুক আমাকে আল্লাহ বলে একবার ডাক দেয় কি তার আশা কি তার চাওয়া সেটাও আমি রব্বে কারীম শুনতে পাই। গভীর সমুদ্রের নিচে কোনো প্রাণীও যদি আমাকে ডাকে তার সমস্যার জন্য আমার কাছে আবদার করে আমি সেটাও শুনতে পাই। গোটা পৃথিবীর প্রত্যেকটা মাখলুকের কথা কে শোনেন? জোরে বলেন কে শোনেন? আল্লাহ শুনে। আল্লাহ বলেন বাইরে করে আমি বান্দার কাছে আছি। ওইটা সালাকা ইবাদি বাইরে করে কোন বান্দা যখন রবের সম্পর্কে জিজ্ঞাসা করে তাদেরকে বলে দাও রব অতি নিকটে বান্দার কাছে থাকে। উজিবু দাওয়াতাদ দাআ যখন কোন বান্দা চায় ডাকে সাহায্য চায় আল্লাহ কায়দা দাঁড়ান যখন ডাকে আমি তার ডাকে সাড়া দিয়ে দিই। শুধু সাড়াই না আমি তাকে বলি বান্দা বলো কি সমস্যা সেটা আমি তোমাকে দান করব। আল্লাহ পাক বলেন বান্দা আমি রবের চাইতে কিন্তু কেউ তোমার আপন না। আমি রব কিন্তু সবচেয়ে তোমার আপন হিসাবে আমি তোমাকে অনেক সুযোগ দিয়ে থাকি, অনেক সময় দিয়ে থাকি। অনেক সুযোগ অনেক সময়টা দেওয়ার পেছনে হইল তুমি বান্দা যেন আখিরাতে নিয়ামতের অধিকারী হইতে পারো। ও মুসলমান আল্লাহ পাক প্রত্যেকটা মানুষকেই ভালোবাসেন, সবাইকে ভালোবাসেন। কেমন ভালোবাসেন? আল্লাহ যদি ভালো নাই বাসতেন প্রত্যেকটা মানুষের জন্য জান্নাত আল্লাহ বানাইতেন না। প্রত্যেকটা মানুষের জন্য আল্লাহ জান্নাত বানাইছে, সবার জন্য বানাইছে। পৃথিবীতে যত মাখলুক যত মানুষ জিন আর ইনসান আছে জিন আর ইনসানের সবার জন্য আল্লাহ জান্নাত বানায় রাখছে। এই জান্নাতটা কারো কৃত কর্ম তার সব তার আমলের কারণে কেউ জান্নাতটা হাসিল করতে পারতেছে, আবার কেউ তার সব কৃত কর্ম না করার কারণে জান্নাত থেকে বঞ্চিত হইতেছে। ও মুসলমান জান্নাতে আমরা সবাই যাইতে চাই কিনা? চাই তো। জান্নাত যাওয়ার জন্য সামনে মাস আসতেছে রমজান মাস। আল্লাহ পাক বলেন পৃথিবীর মানুষ 6টা জিনিস চায়, আমি রব্বে কারীম জান্নাতেও 6টা জিনিস দিব। আল্লাহ পাক বলেন ইন্নাল মুত্তাকিনা ফি মাকামিন আমিন। পৃথিবীর প্রত্যেকটা মানুষ প্রথম নাম্বার যেটা চাওয়া, প্রথম নাম্বার যেটা তামান্না, যেটা আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা সেই তামান্নাটা হইল দুনিয়ার প্রত্যেকটা মানুষ তার সুন্দর একটা বাড়ি, সুন্দর একটা
ঘর বাড়ির ব্যবস্থা, তার সুন্দর একটা ঘর থাকুক, সুন্দর একটা বাড়ি থাকুক, এটা সবাই চায় কিনা? আল্লাহ এই জিনিসটা জান্নাতের ভিতরে দিবে। দুনিয়ার ঘর আপনি কি সুন্দর করে বানাইবেন, কত সুন্দর করে বানাইবেন। আল্লাহ পাক বলেন, বান্দারে আমি রব তোমাকে জান্নাতের যে ঘরটা দিয়ে দিব, এই ঘরটা দুনিয়ার মতো ঘর না। এই ঘরটা হবে এমন সুন্দর ঘর, যেই ঘরটার দেওয়াল হবে ইটের, ইটের না, যেই দেওয়ালটা হবে স্বর্ণের, যেই ঘরটার মেঝোটা হবে পাহাড় পাথরের মধ্যে দিয়ে, যেই ঘরটার ভিতরে